আমি যখন চলে যাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে সে ডাক দিয়ে বলল, আমি তো ছাতা আনিনি, আমরা কি একসাথে যেতে পারি? আমি বললাম, ক্লাস টুতে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল, আজও মনে করলে লজ্জা লাগে। আমরা দুজন একই ক্লাসে পড়তাম, একই এলাকায় থাকতাম। একদিন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছিল। বিকেল হয়ে গেছে আর শুরু হলো বৃষ্টি। সবাই বারান্দায় দাঁড়িয়ে, কারণ কারো কাছে ছাতা নেই। কিন্তু আমার ব্যাগে সবসময় একটা ছাতা থাকতো। আমি যখন চলে যাচ্ছিলাম হঠাৎ পিছন থেকে সে ডাক দিয়ে বলল, আমি তো ছাতা আনিনি, আমরা কি একসাথে যেতে পারি? আমি বললাম, অবশ্যই। সেদিন থেকেই শুরু। এরপর প্রতিদিন স্কুলের পর সে বলতো, বিকেলে আমাদের বাসায় আসো। আমি যেতাম, খেলতাম, তার মা আমাদের খেতে দিত। একদিন আমরা টিভিতে সিনেমা দেখছিলাম। হঠাৎ একটা কিস করা সিন আসলো। সে আমাকে টেনে বাইরে নিয়ে গেল। তারপর একটা গলিতে হঠাৎ সে আমাকে জড়িয়ে ধরে কপালে কিস করল। আমি পুরো শক। এরপর ভালোই চলছিল, কিন্তু হঠাৎ আমাদের ফ্যামিলির সমস্যা হয়। সবাই ঢাকা চলে যাবে। আমি যেতে চাইনি, কারণ তাকে ছাড়তে মন চাইছিল না। পাশের গ্রামেই আমি নানার বাড়িতে থেকে গেলাম, কিন্তু আগের মতো আর সময় দিতে পারতাম না, কারণ আমার নানি বেঁচে ছিল না। আর আমার মামি বিকেলে আমাকে হাজার ধরনের কাজ দিত, যে কারণে আমি তাদের বাড়ি যেতে পারতাম না। সপ্তাহে ২-১ দিন যেতাম তাদের বাড়ি। ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগল। দেখতে দেখতে আমরা তৃতীয় ক্লাসে উঠে পড়েছি। খুশিও লাগে, আবার কষ্ট লাগে, কারণ আমাদের মধ্যে আগের মতন আর বন্ধুত্বটা নাই। সপ্তাহে একদিন তাদের বাড়ি চাই। এরপর গিয়ে দেখে সে আমাকে বাদে অন্য বন্ধু নিয়ে খেলতে ব্যস্ত, আমাকে দেখেও না দেখার ভান করে। একদিন বললাম, আমি ঢাকা চলে যাব। সে বলল, যাও, তোমাকে ছাড়াও আমার অনেক বন্ধু আছে। ওই কথাটা এখনো মনে লাগে। ৬ মাস পর আমি ঢাকায় চলে আসি। ২ বছর পর গ্রামে গিয়ে শুনি সে অন্য কারো সাথে প্রেম করে। আমি জিজ্ঞেস করলাম, ভালো আছো? সে বলল, হুম, ভালো। আমি বললাম, প্রেম করো নাকি? বলল, হুম। তোমাকে কে বলল? আমি বললাম, গ্রামে এসে শুনলাম। বলল, সত্যি শুনেছ? গল্প এখানেই শেষ। তোমাদের প্রথম প্রেম কোন ক্লাসে হয়েছিল? কমেন্টে জানাও। কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো। আমার পরবর্তী প্রেমের গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো লাকি স্টার ব্লগস চ্যানেলটি।